এখন আমরা এই ধারাটি থেকে এই প্রশ্নগুলোর সমাধান বের করব। তোমরা যদি এই প্রশ্নগুলোর সমাধান ভালোভাবে বুঝতে পারো তাহলে এই প্রশ্ন সম্পর্কিত যে সৃজনশীল প্রশ্ন হবে তা তোমরা সহজেই নির্ণয় করতে পারবে। তাহলে এখানে এই ধারাটিতে এই দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে 3, আবার এই দুটি সংখ্যার পার্থক্য 3। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতিবার সংখ্যাগুলোর পার্থক্য হচ্ছে 3, আর তাই এই ধারাটি হচ্ছে একটি সমান্তর ধারা। আর আমরা এই ধারাটি থেকে প্রথমেই প্রথম পদ ও সাধারণ অন্তর বের করব। এরপরে প্রশ্নে আমরা এই ধারাটি থেকে ধারাটির 12তম পদ কত হবে তা বের করব। এরপরে প্রশ্নে আমরা এই ধারাটির কততম পদ 383 হলো তা আমরা বের করব। এরপরে প্রশ্নে আমরা এই ধারাটি থেকে ধারাটির 10টি পদের সমষ্টি কত হবে তা বের করব। এরপরে প্রশ্নে আমরা এই ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি যদি 185 হয় তাহলে n এর মান কত হবে তা বের করব। আমরা এখানে দেখে নিই তাহলে এই প্রশ্নগুলোর সমাধান কিভাবে বের করতে হয়। প্রথমেই আমরা এই ধারাটি থেকে ধারাটির প্রথম পদ আর সাধারণ অন্তর বের করে নিব। এখানে ধারাটিতে প্রথম পদ হচ্ছে এই প্রথম সংখ্যাটি, আর ধারার প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে লিখে নিই প্রথম পদ হচ্ছে 5। তাহলে আমরা এখানে এই প্রথম পদ বের করে ফেললাম। এরপর আমরা বের করব সাধারণ অন্তর। আমরা এই ধারাটিতে দেখব এই পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য। এখানে 8 আর 5 এর পার্থক্য হচ্ছে 3, আবার 11 আর 8 এর পার্থক্য হচ্ছে 3। পরবর্তী যে পদ সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোরও পাশাপাশি পার্থক্য হবে 3। তাহলে এই পাশাপাশি যে সংখ্যাগুলোর পার্থক্য, এই পার্থক্যগুলোকেই সমান্তর ধারার সাধারণ অন্তর বলা হয়। তাহলে সাধারণ অন্তর আমরা বের করে ফেললাম 3, আর সাধারণ অন্তরকে ডি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে লিখে নিই সাধারণ অন্তর হচ্ছে 3। আমরা এখানে ধারাটির প্রথম পদ আর সাধারণ অন্তর বের করে ফেললাম। এরপর আমরা এই ধারাটি থেকে ধারাটির 12তম পদ কত হবে তা বের করব। এখানে ধারাটির প্রথম 3টি পদ সংখ্যা দেওয়া আছে, এর পরবর্তী সংখ্যাগুলোকে প্লাস চিহ্ন দিয়ে ডট চিহ্ন দিয়ে লেখা আছে। এর পরবর্তী যে 12তম পদ সংখ্যাটি, ওই পদ সংখ্যাটি কত হবে তা আমাদেরকে বের করতে হবে। এখানে এই ধারাটি যেহেতু একটি সমান্তর ধারা, আর এই সমান্তর ধারার পদ নির্ণয়ের সূত্রটি হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। এখানে আমরা প্রথম পদ পেয়েছি 5 আর সাধারণ অন্তর পেলাম 3। তাহলে আমরা এখানে শুধুমাত্র মানগুলোকে যদি বসিয়ে দিই তাহলে আমরা এই 12তম পদ কত তা বের করে নিতে পারবো। এখানে তাহলে a সমান হচ্ছে 5 প্লাস n হচ্ছে আমরা যে পদ সংখ্যাটি বের করব এই পদ সংখ্যা। তাহলে আমরা এই n এর জায়গায় লিখব 12 - 1, আর ডি হচ্ছে সাধারণ অন্তর। আমরা এখানে সাধারণ অন্তর পেয়েছি 3। তাহলে এখানে আছে 5 প্লাস, আর এই 12 থেকে যদি আমরা 1কে মাইনাস করি তাহলে হবে 11, আর এখানে আছে 3। আমরা এখানে এই 5 লিখে 11কে 3 দিয়ে গুণ করব, তাহলে হবে 33। এবার আমরা এই দুটি সংখ্যাকে যোগ করে দিব। তাহলে এই 33 আর 5কে যদি যোগ করি তাহলে হবে 38। আমরা এখানে এই ধারাটির 12তম পদ বের করে ফেললাম। এরপর আমরা এই ধারাটি থেকে এই 383 এই সংখ্যাটি এই ধারাটির কততম পদ তা বের করব। এই ধারাটিতে এই 5 এই সংখ্যাটি হচ্ছে ধারাটির প্রথম সংখ্যা, 8 হচ্ছে ধারাটির দ্বিতীয় সংখ্যা, 11 হচ্ছে ধারাটির তৃতীয় সংখ্যা। তাহলে এই 383 এই সংখ্যাটি এই ধারাটির কততম পদ তা আমাদেরকে বের করতে হবে। আমরা যেহেতু এই 383 এই সংখ্যাটি কততম পদ তা বের করব, তাই আমরা এখানে লিখে নিই পদ সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়, আর আমরা এই পদ সংখ্যাই বের করব। তাহলে আমরা যেহেতু পদ সংখ্যা বের করব তাই আমরা সমান্তর ধারার যে পদের সূত্রটি আছে তা লিখে নিব। আর এই সূত্রটি হচ্ছে a প্লাস n-1 ইন্টু ডি। এখানে আমাদেরকে এই এর মান আর ডি এর মানের প্রয়োজন হবে। এই ধারাটিতে a সমান হচ্ছে 5 আর ডি সাধারণ অন্তর হচ্ছে 3। তাহলে আমরা এখানে এই এর জায়গায় বসাতে পারবো। এর মান হচ্ছে 5 প্লাস, আমরা পদ সংখ্যা বের করব, তাহলে আমরা এই n কে এখানে রেখে এই -1 দিয়ে দিব, আর এই ডি এর জায়গায়
এই ডি এর মান হচ্ছে 3। আমরা যেহেতু এই 383 এই সংখ্যাটি কততম পদ তা বের করব, তাই আমরা এই পুরো রাশিটি সমান লিখব 383। এখানে এই 5কে আমরা রেখে এই 3 দিয়ে এই n কে গুণ করব, আবার এই 3 দিয়ে এই -1 কে গুণ করব। তাহলে এই 3 দিয়ে যদি আমরা এই n কে গুণ করি তাহলে হবে 3n, এই 3 দিয়ে -1 কে গুণ করলে হবে -3, আর এই পাশে আছে 383। আমরা এখন এই 5 থেকে এই 3 কে মাইনাস করে দিব। তাহলে এই 5 থেকে যদি আমরা এই 3 কে মাইনাস করি তাহলে হবে 2, আর এখানে আছে +3n, এর সমান হচ্ছে এই পাশে 383। আমরা এখন এই সংখ্যাটিকে এই 2 কে এই পাশে পক্ষান্তর করে দিব। তাহলে এখানে থাকবে 3n, এই 2 কে যদি আমরা এই পাশে পক্ষান্তর করি তাহলে হবে 383 - 2। এখানে আমরা এই 3n কে রেখে এই 383 থেকে যদি এই 2 কে মাইনাস করি তাহলে হবে 381। এবার আমরা এখানে এই n কে রেখে এই 3 কে এই পাশে পক্ষান্তর করে দিব। এখানে আছে n, এখানে n এর সাথে 3 সংখ্যাটি গুণ অবস্থায় আছে। আমরা যদি এই 3 কে এই পাশে পক্ষান্তর করে দিই তাহলে 381, এই 3 এখানে ভাগ হবে, আর 381 কে 3 দিয়ে ভাগ করলে হবে 127। তাহলে আমরা এখানে n সমান পেলাম 127। তাহলে এই 127 সংখ্যকতম পদ হলো 383। আমরা এখানে লিখতে পারি, সুতরাং 127তম পদ 383। আমরা এখানে তাহলে এই 383 এই সংখ্যাটি কততম পদ তা বের করে ফেললাম। এরপর আমরা বের করব এই ধারাটি থেকে ধারাটির 10টি পদের সমষ্টি কত। এখানে আমরা প্রথম পদ পেয়েছি 5 আর সাধারণ অন্তর পেয়েছি 3। আমরা বের করব 10টি পদের সমষ্টি। সমান্তর ধারার পদের সমষ্টির সূত্র হচ্ছে n/2 2a plus n-1 into d। তাহলে আমরা এখানে শুধুমাত্র মানগুলোকে বসিয়ে দিলেই এই 10টি পদের সমষ্টি বের করে নিতে পারবো। এখানে উপরে আছে n, আর n হচ্ছে এই পদ সংখ্যা। তাহলে আমরা এই n এর জায়গায় বসিয়ে দিব 10/2। এখানে আছে 2 ইন্টু এই এর জায়গায় আমরা এই এর মানটিকে বসিয়ে দিব। এর মান হচ্ছে 5 প্লাস n এর মান আবারও হচ্ছে 10 -1, d এর মান হচ্ছে 3। তাহলে আমরা এই d এর জায়গায় বসিয়ে দিব 3। এই 10 কে যদি আমরা এই 2 দিয়ে ভাগ করি তাহলে হবে 5। এখানে আমরা এই 2 কে 5 দিয়ে গুণ করে দিব, তাহলে হবে 10 প্লাস এই 10 থেকে যদি আমরা 1 কে মাইনাস করি তাহলে হবে 9, আর ওই 9 দিয়ে এই 3 কে গুণ করলে হবে 27। এখানে আছে 5। এই 10 কে যদি আমরা এই 27 দিয়ে যোগ করি তাহলে হবে 37। এই 37 এর সাথে 5 কে গুণ করলে হবে 185। তাহলে আমরা এখানে এই ধারাটির 10টি পদের সমষ্টি বের করে ফেললাম। এরপর এখন আমরা এই ধারাটি থেকে ধারাটির প্রথম n সংখ্যক পদের যোগফল 185 হলে n এর মান কত হবে তা আমরা বের করব। আর এই অঙ্কটি যেহেতু একটি যোগফল বা সমষ্টি সম্পর্কিত, তাই আমরা সমান্তর ধারার যেই সমষ্টি সূত্রটি আছে তা লিখে নিব। আর এই সূত্রটি আমরা জানি n/2 2a plus n-1 into d। আমরা এখানে এই প্রশ্নটিতে n এর মান বের করব। তাহলে এই n/2 এটাকে আমরা লিখে নিই n/2, আর এখানে 2, এখানে আমাদের a এর মান প্রয়োজন হবে আর d এর মানের প্রয়োজন হবে। আর এই ধারাটিতে প্রথম পদ হচ্ছে 5 আর সাধারণ অন্তর হচ্ছে 3। তাহলে আমরা এই এর জায়গায় 5 বসিয়ে দিব, আর এখানে প্লাস আমরা এই n এর মান বের করব -1, d হচ্ছে সাধারণ অন্তর, আর সাধারণ অন্তর এখানে হচ্ছে 3। আর এখানে বলা হয়েছে n সংখ্যক পদের যোগফল সমান হচ্ছে 185। তাহলে আমরা এর সমান দিয়ে লিখব 185। এখানে আবার আমরা an/2 এটাকে লিখে নিব।
আমরা এই 2 দিয়ে এই 5 এর সাথে গুণ করব, তাহলে হবে 10 প্লাস এখানে n-1 ইন্টু 3 আছে, এই 3 এর সাথে আমরা n কে গুণ করে দিব, তাহলে হবে 3n। আবার এই 3 কে আমরা -1 দিয়ে গুণ করব, তাহলে হবে -3, এর সমান হচ্ছে 185। এখানে আছে n ডিভাইডেড বাই 2। এখানে আমরা এই 10 থেকে এই 3 কে বিয়োগ করে দিব, তাহলে হবে 7, আর এখানে আছে প্লাস 3n, এর সমান হচ্ছে 185। এখানে n এর নিচে 2 ভাগ অবস্থায় আছে, আমরা এই 2 কে এই পাশে পক্ষান্তর করে দিব। আবার এই n এর সাথে 7 আর 3n কে গুণ করব, তাহলে n কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, এটা হবে 7n। এই n দিয়ে যদি আমরা এই প্লাস 3n কে গুণ করি, তাহলে হবে প্লাস 3n স্কোয়ার। এখানে আছে 185। এখানে এই 2 ভাগ অবস্থায় ছিল, আমরা যদি এই পাশে পক্ষান্তর করি, তাহলে হবে গুণ। এখানে আমরা এটাকে সাজিয়ে লিখব, এখানে 3n স্কোয়ারকে এখানে লিখে এই 7n কে এখানে লিখব, তাহলে হবে প্লাস 7n। এখানে এই 185 দিয়ে যদি আমরা এই 2 কে গুণ করি, তাহলে হবে 370। আমরা এখানে এই 185 আর এই 2 কে গুণ করে আমরা এই পাশে লিখব, তাহলে হবে -370, আর এই পাশে থাকবে 0। আমরা এখন এই লাইনটিকে মিডল টার্ম করব, তাহলে এখানে আছে 3n স্কোয়ার, এখানে এই 7n কে যদি আমরা ভেঙে লিখি, তাহলে হবে -30n প্লাস 37n, আর এখানে আছে -370, এর সমান হচ্ছে 0। আমরা এখন এই 3n স্কোয়ার মাইনাস 30n থেকে 3n কমন নিব, তাহলে 3n যদি আমরা কমন নেই, এখানে থাকবে শুধুমাত্র n, মাইনাস এই 30n থেকে যদি আমরা 3n কমন নিই, তাহলে আর থাকবে শুধুমাত্র 10। এখানে আমরা এই প্লাস 37 থেকে আর 370 থেকে 37 কমন নেব, তাহলে প্লাস 37 যদি আমরা কমন নিই, এখানে আর থাকবে শুধুমাত্র n, মাইনাস এখানে 370 থেকে যদি আমরা 37 কমন নিই, এখানে থাকবে শুধুমাত্র 10, আর এর সমান হচ্ছে 0। এখানে n-10, এখানেও n-10, আমরা একটি n-10 কমন নিব, আর বাকি থাকবে 3n প্লাস 37, 3n প্লাস 37, এর সমান হচ্ছে 0। এখানে n-10 এর সাথেও 0 আছে, আবার 3n প্লাস 37 এর সাথেও 0 আছে। আমরা এখানে লিখব n-10 এর সাথে 0, তাহলে এই -10 কে যদি আমরা এই পাশে পক্ষান্তর করে দিই, এটা হবে প্লাস 10। আবার এখানে এই 3n প্লাস 37 এর সাথে 0 আছে, আমরা এটাকে অথবা দিয়ে লিখব, 3n প্লাস 37 এর সাথেও 0 আছে। আমরা এখানে এই 3n রেখে এই 37 কে যদি এই পাশে পক্ষান্তর করে দিই, তাহলে হবে -37। আমরা জানি ঋণাত্মক মান গ্রহণযোগ্য নয়, তাহলে আমরা এখানে এই n এর মানটিকে নিব। আমরা এখানে n এর মান পেলাম 10। আমাদেরকে এই প্রশ্নে বলা হয়েছে এই ধারাটি থেকে n সংখ্যক পদের যোগফল 185 হলে n এর মান কত। এখানে আমরা এই n এর মান পেলাম 10, তাহলে এই 10টি পদের যোগফল হচ্ছে 185। তাহলে আমরা এখানে এই প্রশ্নটির সমাধান